থাকছে বিহারের দিকে, কারণ রিপোলিং ছাড়া এই প্রথম বিহারে নির্বাচন শেষ হলো। আগামীকাল অর্থাৎ 38টি জেলায় 46টি কেন্দ্রে ভোট গণনা কেন্দ্রের দিকে দিল্লি থেকে নজর রাখবেন জ্ঞানেশ কুমার। রিপোলিং ছাড়াই এই প্রথম বিহারে কিন্তু ভোট পর্ব সম্পন্ন হলো। আগামীকাল ভোট বাক্স খোলা হবে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? হয়েছে যে বিহারের ইতিহাসে এই প্রথম যে রিপোলিং ছাড়াই নির্বাচন ভোট গ্রহণ যে পর্ব, সেই ভোট গ্রহণ পর্ব শেষ হলো। অতীতে হয় তোমার হচ্ছে যে কোনো মানে অভিযোগেই কিন্তু প্রতিবারই কিন্তু কোনো না কোনো বুথে রিপোলিং হয়েছিল, কিন্তু এই প্রথম বিহারের বিধানসভা নির্বাচন যেখানে রিপোলিং ছাড়াই ভোট গণনা কেন্দ্র সম্পূর্ণভাবে শেষ হয়েছে। কি বার্তা যে স্বচ্ছতার সাথে এবারের ভোট হয়েছে বিহারে? দেখো, স্বচ্ছতার সঙ্গে ভোট হয়েছে এটা যেমন ঠিকই, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলই কোনো বুথেই কিন্তু রিপোলিং এর সেইভাবে দাবি জানায়নি। মূলত রিপোলিং হচ্ছে তোমার হচ্ছে নির্বাচন কমিশনের যে অভিযোগগুলো দায়ের হয়, যে তোমার হচ্ছে রাজনৈতিক দলগুলি, তার উপরই ভিত্তি করে রিপোলিং এর অর্ডার সাধারণত বেশি হয়। সেই জায়গা থেকে যেহেতু কোনো রাজনৈতিক দল রিপোলিং এর দাবি জানায়নি, তাই কমিশন আর রিপোলিং করায়নি। মোট রাজ্যের গতকাল হচ্ছে 38টি জেলার 46টি গণনা কেন্দ্রে এই ভোট গণনা হবে। প্রার্থীদের রাজনৈতিক ভাগ্য বন্দী থাকা ইলেকট্রনিক যে ভোটিং মেশিনগুলিকে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। আগামীকাল সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে এবং দ্বিতীয় দফার নির্বাচনেও কোন রকম পুনরায় কোনো ভোট গ্রহণের সুপারিশ কিন্তু করা হয়নি। এর ফলে এই প্রথম বিহারে কোথাও পুনর্নির্বাচন হচ্ছে না বলেই কিন্তু জানিয়ে দিয়েছে সাব কমিশন। অন্যদিকে যেহেতু আগামীকাল ভোট গণনা পর্ব শুরু হবে, তাই ইতিমধ্যেই কি জানতে পারছো বিহার থেকে নিরাপত্তা কেমন রয়েছে? ত্রিস্তরীয় নিরাপত্তার মাধ্যমেই আগামীকাল যে গণনা, সেই গণনা চলবে এবং এই গণনা কেন্দ্রে পুরো প্যারামিলিটারি ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী থাকার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবং জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি দিল্লি থেকেই পুরো যে নির্বাচনের যে গণনার প্রক্রিয়া তার দিকে নজর রাখবে। পাশাপাশি প্রত্যেকটা যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রে যাতে ওয়েবকাস্টিং ঠিক মতো হয়, যাতে সিসিটিভির ফুটেজ যাতে প্রিজার্ভ করে রাখা থাকে এবং সিসিটিভি গুলো যাতে পুরোটাই চালু থাকে তারও নির্দেশ দেওয়া হয়েছে। এবং কোন রকম আইডেন্টি কার্ড ছাড়া ত্রিস্তরীয় নিরাপত্তা ভেদ করা যাবে না বলেও জানিয়েছে কমিশন আরো জানিয়েছে যে যেহেতু তোমার হচ্ছে গণনা কেন্দ্রের নিরাপত্তার আর 100 মিটারের আসে কোনো রাজনৈতিক দলের বুথ অফিস করা যাবে না এবং কোনো জয়ের আনন্দে সেলিব্রেট করা যাবে না। সবটাই কিন্তু তোমার হচ্ছে 100 মিটারের বাইরে গিয়ে করতে হবে ত্রিস্তরীয় নিরাপত্তা। পাশাপাশি তোমার হচ্ছে কমিশন এও জানিয়েছে যে সকালবেলা থেকেই যারা রিটার্নিং অফিসার রয়েছেন এবং সেই জেলার জেলা শাসক এবং পুলিশ সুপার, তারা যাতে ওয়েবকাস্টিং ঠিকঠাক হচ্ছে কিনা সকাল 7টার মধ্যে সেটা ফাইনাল রিপোর্ট দেবে। তারপরেই কিন্তু 8টা থেকে গণনা হবে। অর্থাৎ ভোট কেন্দ্রের যে তোমার হচ্ছে সিসিটিভির ফুটেজ, সেই সিসিটিভির ফুটেজ যাতে ঠিকমতো থাকে বা সিসিটিভি গুলো যাতে ঠিকমতো চালু থাকে, সেটা কিন্তু নির্ভর করবে আরো অফিসার এবং তোমার হচ্ছে অবশ্যই জেলা শাসক এবং এসপি, এই তিনজনই কিন্তু দেখার দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে। একদমই ধন্যবাদ। অর্থাৎ সবটাই কিন্তু ওয়েবকাস্টিং এর উপর নজর রাখা হচ্ছে। আগামীকাল সকাল 8টা থেকে শুরু হয়ে যাবে গণনা। গোটা দেশের নজর রয়েছে বিহারের দিকে। বিহারের ভোট বাক্স খুলতেই কে বসছেন আবারও সিংহাসনে এবং কারাই আবারও ক্ষমতায় 5 বছরের জন্য আসছেন তা কিন্তু আগামীকালই স্পষ্ট হবে। তবে রিপোলিং হচ্ছে না, তাই আগামীকাল প্রত্যেকের নজর থাকছে হাই ভোল্টেজ বিহারের দিকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।